মানুষের মতো হাতিরও প্রাণ আছে, হাতিও বুঝতে পারে। হাতিদেরও ছোট ছোট বাচ্চা আছে, অর্থাৎ হস্তি শাবককে নিয়ে মা হাতি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর জঙ্গলমহলের এক প্রধান প্রাণী হাতি। কিন্তু এই হাতির সঙ্গে মানুষের সহাবস্থান দীর্ঘদিনের। বিভিন্ন জঙ্গলে হাতি অবস্থান করে। তেমনি এক হৃদয় বিদারক কিন্তু অত্যন্ত স্নেহের এক ছবি ধরা পড়েছে মেদিনীপুর সদর এলাকায়। সেখানে একদল হাতি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে মা হাতির সঙ্গে যখন হস্তি শাবক যাচ্ছিল তখনই এক গভীর গর্তে পড়ে যায়। প্রাথমিকভাবে তার মা হাতি অনেকক্ষণ ধরে বাচ্চা হাতিটিকে তোলার চেষ্টা করে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে যখন তুলতে না পারে তখন করুণ সুরে চিৎকার করতে থাকে এবং সেই চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। তারপর খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এসে প্রাথমিকভাবে একটি মেশিন দিয়ে অন্যত্র থেকে জল এনে এই গর্তটা জল দিয়ে বুঝানো হয় এবং তারপরে ধীরে ধীরে সেই বাচ্চা শাবকটিকে তার মা তার সুর দিয়ে তুলতে থাকে। তা সত্যি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মাতৃত্ব শুধু মানুষের নয়, এটা পশুদেরও একটা তাদের গভীর একটা অনুভূতি রয়েছে। গত রাত্রে আমরা অনেকেই দেখেছি, সকলে নয়। তো পিরাকাটা রেঞ্জের অন্তর্গত রঞ্জাবিটে একটি বাচ্চা হাতি কুঁয়োয় পড়ে গিয়েছিল। তো প্রায় তার মা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও যখন তুলতে পারেনি, সে করুণ স্বরে আর্তনাদ করে এবং পাশাপাশি গ্রামবাসী এবং ফরেস্টের সহযোগিতায় প্রায় দীর্ঘ 4 ঘন্টার প্রচেষ্টায় হস্তি শাবকটি কিন্তু উদ্ধার করা গেছে। অর্থাৎ এই যে টানটান এতক্ষণ উত্তেজনা চলে রাত্রি 12টা থেকে প্রায় 2-2:30 পর্যন্ত। অবশেষে তার মা হাতি বাচ্চা শাবকটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে তারা আবার জঙ্গলে চলে যায়। অর্থাৎ শুধু মানুষের মধ্যে মাতৃস্নেহ বা ছোট ছোট ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা নয়, এই ভালোবাসা এবং মমতা লুকিয়ে আছে এই অবলা প্রাণীদের মধ্যে। প্রাণীরা কেবল যে জঙ্গলের প্রাণী হিসেবেই আমরা দেখি এটা কিন্তু নয়, তাদেরও নিজস্ব একটা পরিবার রয়েছে, তাদের সম্পর্ক রয়েছে এবং অনুভূতি আছে। এবং মা হাতিটির যে উৎকণ্ঠা, তার চিৎকার, তার যে অপেক্ষা, এটা সত্যি একটা নিখাদ একটা মাতৃস্নেহের প্রকাশ। এবং যে হাতিকে নিয়ে বিস্তর অভিযোগ আসে সবজি ক্ষেত নষ্ট করা, ধানের জমি নষ্ট করা কিংবা বাড়িঘর ভেঙে ফেলার, তখন এই পিরাকাটা এলাকায় এমন এক ঘটনা নিঃসন্দেহে দেখিয়ে দেয় যে মাতৃস্নেহ কতটা হতে পারে। শুধু মানুষের মধ্যে নয়, ছোট ছোট প্রাণীদের মধ্যে, অবলা পশুদের মধ্যে এমন যে মাতৃস্নেহ থাকতে পারে তা এই ঘটনাই প্রমাণ করে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।